হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি কয়েকদিন ব্রেক নিয়ে এই লেসনটা রেকর্ড করতেছি। সো অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি কেমনে টিউটোরিয়াল বানাইতে হয়। সো মেবি একটু ডিফারেন্ট হতে পারে, আই ডোন্ট নো, লেটস সি। তো আজকে আমরা কিছু সম্পূর্ণ নতুন কনসেপ্টের সাথে পরিচিত হব, যেমন কনটেক্সচুয়াল হটকিস। অর্থাৎ আমরা কন্ট্রোল করব কোন হটকিগুলো কোথায় কাজ করবে এবং কোথায় কাজ করবে না। যেমন আমি চাই ক্রোম অ্যাক্টিভ থাকলে এই হটকিগুলো কাজ করুক, অন্য কোনো কিছুর ক্ষেত্রে না। তাই সামহাও এই হটকিগুলো লেখার আগে উপরে কিছু একটা লিখতে হবে, যাতে সেগুলো এক্সিকিউট হওয়ার আগে চেক করে যে কন্ডিশনটা মিলতেছে কিনা, দেন আমরা হটকিগুলো রান করব। তো এই চেক করার উপায়টা হলো হ্যাশট্যাগ হট ইফ দেন কন্ডিশন। আমাদের এক্ষেত্রে কন্ডিশন হবে উইন অ্যাক্টিভ chrome.exe দেন hk_exe chrome.exe। ওকে, দ্যাটস ইট, সেভ, রিলোড। এবার দেখো, আমি যদি স্ক্রল ধরে ব্যাকওয়ার্ড বাটন প্রেস করি, আমাদের কিন্তু Ctrl+W প্রেস হওয়ার কথা, অর্থাৎ আমাদের কিন্তু এই ট্যাবটা ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু এখন কাজ করছে না। চলো আমরা ক্রোম ওপেন করে দেখি সেখানে কাজ করে কিনা এটা। লেটস সি। ওকে, লেটস গো ক্রিয়েট সাম ট্যাবস। ওকে, সি এখানে ঠিকই কাজ করছে, কিন্তু আমাদের এই সেম হটকিটা কিন্তু এখানে আর কাজ করবে না। আই হোপ তুমি বুঝতে পেরেছো কনসেপ্টটা। অর্থাৎ তুমি যদি হট ইফের পরে কোনো একটা কন্ডিশন অ্যাড করে দাও, এর নিচের লাইনগুলো কিন্তু ওই কন্ডিশন মিট করলেই কাজ করবে, এছাড়া কাজ করবে না। যেমন আমি আবার এখানে লিখে দিচ্ছি হট ইফ উইন অ্যাক্টিভ, লেটস সে ক্রোম ছাড়া লিখে দিচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস। চলো আমরা স্পাই ওপেন করে দেখি নোটপ্যাড প্লাস প্লাসের exe নামটা কি। ওকে, ইটস notepad++.exe। চলো আমরা এটা কপি করে নিচ্ছি, দেয়ার, পেস্ট। ওকে, ক্লোজ। এবার এর নিচে যাই লিখবো, এটা শুধুমাত্র নোটপ্যাড++ অ্যাক্টিভ থাকলেই কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না। যেমন আমি যদি লিখি যে লেটস সে Ctrl+P প্রেস করলে সেন্ড টেক্সট হাই হবে। ওকে, রিলোড। এবার যদি আমি Ctrl+P প্রেস করি, দেখো হাই প্রেস হচ্ছে। এবার যদি আমি সেম কাজটাই ক্রমে গিয়ে করি, লেটস Ctrl+P, দেখো আমার কিন্তু প্রিন্ট হতে যাচ্ছে, কারণ আমাদের ম্যাক্রোটা এখানে কাজ করছে না। ওকে, ক্লিয়ার এজ ডে। লেটস কন্টিনিউ। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, সেভ, রিলোড। এবার চলো একটা রিয়েল লাইফের রিয়েল প্রবলেম সলভ করি। ডিসকর্ড, মনে আছে আমরা Alt+F4 এর জন্য একটা শর্টকাট অ্যাসাইন করেছিলাম। লেটস সি হুইচ ওয়ান ইজ ইট। ওকে, দিস ওয়ান। Alt+Shift+F প্রেস করলে Alt+F4 প্রেস হবে। চলো আমরা ডিসকর্ডে এটা অ্যাপ্লাই করে দেখি। ওকে, লেটস প্রেস Alt+Shift+F। নোটিস করো আমাদের কিন্তু একেবারে পুরোপুরি ডিসকর্ড এক্সিট হয়ে গিয়েছে, কারণ ইউজুয়ালি ডিসকর্ড ক্লোজ করলে এটা মিনিমাইজ হয়ে যায়, কিন্তু Alt+F4 প্রেস করলে ফর সাম রিজন একেবারে এক্সিট হয়ে যায়। সো লেটস ফিক্স ইট। স্ট্রিমার মোডের তো প্রথমে আমরা কন্ডিশনটা লিখে ফেলি, অর্থাৎ ডিসকর্ড অ্যাক্টিভ থাকলেই ওই হটকিটা কাজ করবে। লেটস কপি দিস দেয়ার। ওকে, লেটস সি ডিসকর্ডের ইয়েটা কি, exe-টা কি। ওকে, discord.exe, কপি, ক্লোজ। ওকে, লেটস রিপ্লেস দিস। ওকে, এবার এর নিচে যাই লিখবো আমরা, প্রত্যেকটা হটকি শুধুমাত্র ডিসকর্ড অ্যাক্টিভ থাকলে কাজ করবে। তাহলে এবার আমরা চাই ডিসকর্ড অ্যাক্টিভ থাকা অবস্থায় Alt+F4 প্রেস করলে যেন কিছু একটা হয়, যাতে আর কি একেবারে ক্লোজ না হয়ে যায়। সো লেটস রাইট ইট, Alt+Shift+F। ওকে, সো কী করলে অ্যাকচুয়ালি ডিসকর্ড ক্লোজ হয় না, তুমি যদি দেখো এই যে এখানে আইকনটা নোটিস করো, এখানে আইকনটা, এর মানে ডিসকর্ড এখন রানিং। আমি যদি এই যে ক্রস বাটনে প্রেস করি, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডিসকর্ড রানিং আছে, কিন্তু জাস্ট উইন্ডোটা ক্লোজ হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের সামহাও এই হটকির মাধ্যমে ওই কোনায় প্রেস করতে হবে। ব্রুনো 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 বাই বাই বাই, এম করিস ঠিক মতো, টপ লেফট টপ লেফট টপ লেফট। ইয়েস, গোল ভাই, গোল, ইয়েস, হোলি ম্যান। এনিওয়েজ, চলো আমরা অটো হটকি শিখাতে ফেরত আসি। তো অটো হটকির মাধ্যমে কোথাও ক্লিক করার কিওয়ার্ডটা হলো মাউস ক্লিক। আমি লিখে ফেলছি মাউস ক্লিক। এরপর কোন বাটন প্রেস করবে এটা লিখে দিতে হবে কোটেশনের ভিতর, লেফট। এরপর কমা দিয়ে কোথায় প্রেস করবে সেটা বলে দিতে হবে। এখানে দুইটা সংখ্যা দিতে হবে। তুমি একটু ভাবো, সংখ্যা দুইটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, মানে তুমি তৈরি করলে কি দিয়ে তৈরি করতে? ওয়েল, কংগ্রাচুলেশনস যদি তুমি ঠিকমতো গেস করে থাকো। এটা হলো ডিসপ্লের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট, অর্থাৎ তোমার ডিসপ্লের ডান দিক থেকে বাম দিকে এবং উপর থেকে নিচ পর্যন্ত রেজলিউশনকে ভাগ করে ওই সংখ্যাটা লিখতে হবে। তোমার মনিটর যদি 1080p এবং 16:9 হয়ে থাকে, এর মানে হলো তোমার লেফট টু রাইট রেজলিউশন হলো 1920 এবং আপ টু ডাউন রেজলিউশন হলো 1080। কিন্তু তোমার এত কষ্ট করে কোনো ম্যাথ করতে হবে না, কারণ আমাদের কাছে অটো হটকি স্পাইটা আছে এখনও। তো চলো আমরা স্পাই ওপেন করে নিই।
এবার দেখো এই যে এই জায়গাটা নোটিস করো মাউস পজিশন, আমি যদি মাউসটা নাড়াই দেখো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি, লাইভ সরাসরি চেঞ্জ হচ্ছে, দেখাচ্ছে যে আমার মাউসটা এখন কোথায় আছে। তাহলে আমরা যদি ডিসকর্ড ওপেন করি এবং আমাদের যদি এখানে ক্লিক করতে হয়, নোটিস করো যখন আমি মাউসটা এখানে আনি তখন আমাদের ক্লায়েন্টের মধ্যে অর্থাৎ এই যে এখানে কোঅর্ডিনেটটা কী থাকে, আমি আবার মাউসটা এখানে নিয়ে যাচ্ছি, একটা সংখ্যা এখানে থাকবে, তো আমি এটা কপি করে নিচ্ছি। আমি যদি মাউসটা নাড়াতে যাই তখন দেখো এখানে আবার চেঞ্জ হয়ে যায়, তার জন্য আমি মাউসটা এখানে রেখে কন্ট্রোল ধরে তারপর নাড়াবো, তখন আবার এটা চেঞ্জ হবে না। কপি করে নিচ্ছি আমি ধরে, ওকে। এবার চলো আমরা এখানে এটা পেস্ট করে দিই। এটা হলো আমাদের মাউস ক্লিক। আমি এবার এটা ক্লোজ করে সেভ করে নিচ্ছি, সেভ রিলোড। এবার আমি ডিসকর্ড অ্যাক্টিভ থাকা অবস্থায় যদি Alt+Shift+F প্রেস করি, সি নোটিস দ্যাট ওইখানে কিন্তু আমাদের মাউসটা চলে গিয়ে ওখানে ক্লিক করেছে এবং আমাদের ডিসকর্ড কিন্তু এখন অ্যাক্টিভ আছে, অর্থাৎ আমাদের হটকিটা কাজ করছে। চলো আমরা আরেকবার টেস্ট করি, ওকে কাজ করছে। প্রথম সমস্যা তুমি যদি না বুঝো সেটা হলো গিয়ে আমাদের মাউসের কার্সরটা ওইখানে চলে যাচ্ছে, যেটা আমরা চাই না, আমরা জাস্ট চাই যে ওটা কাজ করুক দেন আবার ফিরে আসুক। সেটা করার জন্য আমাদের দুইটা আলাদা কিওয়ার্ড ইউজ করতে হবে। প্রথমটি আমরা ইউজ করব আমাদের মাউস ক্লিক করার আগে বর্তমানে পজিশন কোথায় আছে, এবং পরেরটা ইউজ করব ক্লিক করার পর ওইখানে আবার ফেরত নিয়ে যাওয়ার জন্য। তো মাউসের পজিশন রিড করার জন্য কিওয়ার্ডটা হলো মাউস গেট পজ। এরপর দুইটা ভ্যারিয়েবল ডিফাইন করতে হয়। ভ্যারিয়েবলের কাজ হলো কোনো ভ্যালু স্টোর করে রাখা, যেমন আমি লিখে দিচ্ছি এক্স পজ ওয়াই পজ। অর্থাৎ মাউস গেট পজিশন কি করবে, বর্তমানে মাউসের পজিশন যেখানে আছে তার এক্স ভ্যালুটা এক্স পজে রাখবে এবং ওয়াই ভ্যালুটা ওয়াই পজে রাখবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, অটোহটকিতে কোনো স্টেটমেন্টের মাধ্যমে কোনো একটা ভ্যারিয়েবল ডিফাইন করার জন্য তার আগে একটা এম্পারসেন্ট চিহ্ন বসাতে হয়। দ্যাটস ইট অ্যান্ড দ্যাটস ইট, ওকে। এবার আমরা চাই মাউস ক্লিক করার পর আবার যেন এই পজিশনে ফিরে যায়, তার জন্য কিওয়ার্ডটা হলো মাউস মুভ। তো আমরা লিখে ফেলছি মাউস মুভ এবং আমরা সিম্পলি বলে দিব যে এক্স পজিশন এবং ওয়াই পজিশনে ফিরে যাও তুমি। দ্যাটস ইট, ভেরি সিম্পল। তো চলো আমরা এটা টেস্ট করি। দেখো আমরা ডিসকর্ড ওপেন করি আবার, ওকে। আমাদের দেখো মাউসটা কোথায় আছে, মাঝখানে আছে ডিসপ্লের, ওকে। এবার আমরা যদি Alt+Shift+F প্রেস করি, দেখো আমাদের কিন্তু উপরে এটা ক্লোজ হয়েছে ঠিকই, দেখো মাউস পজিশনটা কিন্তু এখানে মাঝখানে আছে এখনও। আই এম সরি, আমার মাউসের ভিজিবিলিটি অত ভালো না, সো তোমাদের দেখতে একটু সমস্যা হতে পারে, বাট নিজেরা ট্রাই করলেই বুঝতে পারবে। কিন্তু একটা ছোট্ট সমস্যা হলো আমার দুইটা মনিটর এবং আমার লেফট মনিটরের রেজলিউশন হলো 768p, অর্থাৎ এই কোঅর্ডিনেশনটার সাথে তখন আবার ওইটা মিলবে না, তাই আমার আরেকটু ফুল প্রুফ সলিউশন লাগবে যাতে ওইটা সব সিচুয়েশনেই কাজ করে। এবং এখানে আরেকটা সমস্যা আছে, ধরো আমার উইন্ডোটা ম্যাক্সিমাইজড না, অর্থাৎ জাস্ট লেটস সে এরকম, দেন আমি যদি হটকিটা প্রেস করি, দেখো কোথায় প্রেস হয়, ওয়েল ওইখানে প্রেস হয়েছে ঠিকই, বাট এটা জাস্ট সিম্পলি ডিসকর্ডকে ডিঅ্যাক্টিভেট করে দিছে, ক্লোজ করে নেই। তাহলে আমাদের যেটা করতে হবে যে যেই সিচুয়েশন থাকুক, যেই কন্ডিশন থাকুক, যেই পজিশন থাকুক, সবসময় যেন এই হটকিটা প্রেস করলে এই ঠিক এই জায়গাটাতে প্রেস করে। হোয়াট ইফ অটোহটকিতে এমন কোনো একটা ফাংশন থাকতো যাতে আমরা খুঁজে বের করতে পারতাম যে এই জিনিসটা কোথায় আছে, দেন প্রত্যেকবার ওইখানে প্রেস করতাম। ওয়েল গুড নিউজ ফর আস, এরকম একটা ফাংশন অ্যাকচুয়ালি আছে, এটাকে বলে ইমেজ সার্চ। চলো আমরা ইমেজ সার্চ সম্পর্কে ডকুমেন্টেশন থেকে একটু জেনে আসি। ক্রোম ওপেন করছি, দেন লেটস সে কি লিস্ট, ওকে লোডিং, দেন আমি সার্চ করছি ইমেজ সার্চ। ওকে দেখো এখানে লেখা আছে পুরো সিনটেক্সটা, অর্থাৎ আমাদের ইমেজ সার্চ ব্যবহার করতে হলে কি কি ইনপুট বা প্যারামিটার দিতে হবে। বাই দ্য ওয়ে অটোহটকিতে প্রত্যেকটা ফাংশন আর কিওয়ার্ডের জন্যই এরকম ফরম্যাটে দেওয়া থাকে এবং নিচে এখানে এক্সপ্লেন করা থাকে যে কোনটা কি এবং কি কি দিতে হবে এখানে। তো প্রথমে এখানে আছে আউটপুট var x এবং আউটপুট var y। নোটিস করো এখানে শুরুতে এম্পারসেন্ট আছে, অর্থাৎ এর মানে হলো গিয়ে এই দুইটা ভেরিয়েবল ইমেজ সার্চ নিজে থেকেই অ্যাসাইন করে। তাই মেবি তুমি গেস করতে পারবে যে এই দুইটা অ্যাকচুয়ালি করে কি। এই দুইটাতে অ্যাকচুয়ালি ওই ইমেজটা যেখানে পাওয়া গেছে ওইটার কোঅর্ডিনেশন সেভ করে রাখে। এটা আমরা যখন লিখবো তখন ঠিকই বুঝতে পারবো। তো এরপর দেখো আর চারটা কোঅর্ডিনেশন আছে, x1 y1 x2 y2। এটা হলো গিয়ে সেই চতুর্ভুজের কোঅর্ডিনেট যেটার ভিতর আমরা আমাদের ইমেজটা খুঁজবো। অর্থাৎ তোমাকে যদি একটু ডেমো দেখাই আমি, লেটস সে আমি ধরে হোল্ড করে টান দিলাম, দেখো একটা চতুর্ভুজ তৈরি হয়েছে না। এবার দেখো এর প্রত্যেকটা কোণারই কিন্তু একটা করে কোঅর্ডিনেট আছে, কিন্তু একটু জ্যামিতি খাটালে বুঝতে পারবে আমাদের কিন্তু চারটা পয়েন্টেরই কোঅর্ডিনেট লাগবে না, শুধুমাত্র দুইটা হইলেই হয়ে যাবে, অর্থাৎ টপ লেফট এবং বটম রাইট। এই দুইটারই কোঅর্ডিনেট হলো এই যে এই x1 y1 x2 y2। এবং এরপর আছে আমাদের ইমেজ ফাইল, অর্থাৎ কোন ইমেজ ফাইলটার জন্য চেক করবে। তো চলো আমরা লিখতে লিখতে শিখে ফেলি।
ওকে, দেখো আমরা আমাদের মাউস ক্লিকটা আপাতত রিমুভ করে ফেলছি। আপাতত আমাদের প্রথমে মাউস গেট পজিশন থাকবে, ঠিক আছে, সমস্যা নেই। এরপর আমরা লিখব ইফ, কারণ হলো ইমেজ সার্চ 1 অর 0 রিটার্ন করে। যদি সেটা পায় খুঁজে ইমেজটা তাহলে 1 রিটার্ন করে, যদি না পায় তাহলে 0 রিটার্ন করে। তো চলো লিখে ফেলি। দেন ব্র্যাকেটের ভিতর আমরা ডিফাইন করে দিচ্ছি $x found, দেন $y found। এরপর কোন কোঅর্ডিনেশনের ভিতরে চেক করবে, অর্থাৎ আমাদের চেকের এরিয়াটা কতটুকু বড়। আমি চাচ্ছি যে পুরো ডিসপ্লেতে চেক করুক। সো আমাদের x1 y1 এর ভ্যালু হবে 0 0, অর্থাৎ এটা একেবারে উপরের বাম কোণা থেকে চেক করা শুরু করবে এবং একেবারে নিচের শেষের কোণায় শেষ করতে হলে আমাদের কী লিখতে হবে 1920 অ্যান্ড 1080। এরপরের প্যারামিটার হলো আমাদের ইমেজ ফাইলটা, কোন ইমেজটা চেক করবে। আমরা যেহেতু চাচ্ছি যে ডিসকর্ডের এই ক্রস বাটনটাতে প্রেস করুক, তাহলে চলো আমরা এই ক্রস বাটনটার জন্য একটা ইমেজ বানাই। আমি উইন্ডোজ শিফট এস প্রেস করছি। এবার এই যে এই ছোট্ট এরিয়াটা, এটার একটা স্নিপ নিচ্ছি আমি ধরে। ওকে, দ্যাটস ইট। ওকে, এরপর এখানে একটা নোটিফিকেশন আসার কথা, যেটা এখন আসছে না ফর সাম রিজন, অ্যাভারেজ উইন্ডোজ মোমেন্ট। বাট আসলে তুমি ওইটাতে ক্লিক করলে ওই ইমেজটা সেভ করতে পারবে তোমার লোকাল স্টোরেজে। ঝামেলা হলে তুমি চাইলে ডাইরেক্ট স্নিপিং টুলও ব্যবহার করতে পারো। এই যে এটা ধরে তুমি কিন্তু এভাবেও স্নিপ নিতে পারো, দ্যাটস অলসো পারফেক্টলি ফাইন। দেখো এবার তুমি যদি এটাকে ফাইলটাকে ধরে সেভ এজ দাও, দেন তুমি কিন্তু এটাকে পিএনজি আকারে কোথাও সেভ করতে পারো। দেখো আমার এখানে এইচকে ইমেজ সার্চে অনেকগুলো ফাইল অলরেডি সেভ করা আছে, তো আমি সেভ করছি না। সো আমি যদি আমার পিকচার্স ওপেন করি, এইচকে ইমেজ সার্চ, ডোন্ট লুক এট দিস, দেন দেখো এখানে অনেকগুলো ফাইল সেভ করা আছে। আমাদের দরকার discord_close.png। এটার জন্য আমরা শিফট ধরে রাইট ক্লিক করবো, দেন কপি অ্যাজ পাথ এবং এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর আমরা এখানে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো আমাদের পুরো স্ট্রাকচারটা কী দাঁড়ালো। প্রথমে বলে দিচ্ছি ইফ ইমেজ সার্চ, তুমি যদি এই যে এই ইমেজটা এই এরিয়ার ভিতর খুঁজে পাও, তাহলে ওই কোঅর্ডিনেটটা এই দুইটা ভ্যারিয়েবলের ভিতর স্টোর করে রাখো এবং যদি খুঁজে পাও 1 রিটার্ন করো, না পেলে তো কিছু করবে না, জাস্ট 0 রিটার্ন করে দাও। তো আমরা যদি এটা খুঁজে পাই তাহলে কি করবে, এটা আমরা লিখে দিচ্ছি এখানে। মাউস ক্লিক করবে কোথায়, এই যে এই ফাউন্ড এক্স ফাউন্ড ওয়াই এর ভিতর। তো চলো আমরা লিখে ফেলি মাউস ক্লিক, দেন এক্স ভ্যালুটা কী হবে এক্স ফাউন্ড এবং ওয়াই ভ্যালুটা হবে ওয়াই ফাউন্ড। নোটিস করো আমি কিন্তু এখানে $% চিহ্ন দিচ্ছি না, কারণ আমরা কিন্তু নতুন করে ভ্যারিয়েবলগুলো অ্যাসাইন করছি না, আমরা সিম্পলি ভ্যালুগুলো ব্যবহার করছি। তো চলো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, সেভ, রিলোড। এবার চলো আমরা এটা টেস্ট করি। ডিসকর্ড Alt+Shift+F, অ্যান্ড এটা কাজ করবে না অবভিয়াসলি, কারণ আমি একটা প্যারামিটার দিইনি এখানে। দেখো এখানে লিখছে যে এরর প্যারামিটার 1 অফ মাউস ক্লিক ইজ ইনভ্যালিড, অর্থাৎ আমি এখানে একটা প্যারামিটার দেইনি। বলো তো কোন প্যারামিটারটা দিইনি, কোন বাটনটা প্রেস করবে সেই প্যারামিটারটা আমি দিইনি। এই ভুলটা আমি ইচ্ছা করে করেছি যাতে তুমি শিখতে পারো যে কীভাবে ভুলগুলো ধরতে হয়। এবং দেখো এখানে কিন্তু লাইন নাম্বারও দেওয়া আছে, 87 নাম্বার লাইনে। এই যে দেখো আমাদের 87 নাম্বার লাইনে এই ভুলটা আমরা করেছি। সো এখানে সুন্দর মতো ডিটেলস দেওয়া আছে যে এখানে তুমি কি মিস করেছো। এরকম যদি কোনো প্যারামিটার নিয়ে কোনো কনফিউশন হয় তাহলে তুমি সিম্পলি এটা কপি করে ডকুমেন্টেশনে সার্চ করে খুঁজে বের করো যে ওইটা অ্যাকচুয়ালি কী প্যারামিটার অ্যাকসেপ্ট করে। তো আমরা অ্যাবোর্ড দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে সিম্পলি লেফট অ্যাড করে নিচ্ছি। ওকে, সেভ, রিলোড। এবার আমরা টেস্ট করি Alt+Shift+F, স্টিল কাজ করছে না। একটু নোটিস করো Alt+Shift+F, এই যে এখানে একটু তাকায় থাকো। আমি যদি এখানে ধরে প্রেস করি, দেখো সি দ্যাট, নোটিস দ্যাট আমি আবার প্রেস করছি, আবার দেখো মাউসটা কিন্তু এখানে যাচ্ছে, মনে হচ্ছে ক্লিক করছে বা সামথিং, বাট কাজ করছে না। কেন কাজ করছে না দেখো, তুমি একটু আবার নোটিস করো যে অ্যাকচুয়ালি কোথায় যায় মাউস কার্সরটা। দেখো এটা কিন্তু এক্স্যাক্টলি ক্রস বাটনের উপর না, কারণ তুমি যদি ইমেজ সার্চ করি, কোনো ইমেজ খুঁজে বের করো, তখন এই যে এই এক্স ফাউন্ড এবং ওয়াই ফাউন্ড যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা হলো আসলে একেবারে টপ লেফট কর্নারের ভ্যালু, অর্থাৎ এই কর্নারের ভ্যালু এখানে আসতেছে, নট হিয়ার। তো এটা সলভ করবো কীভাবে, সিম্পলি তুমি এই যে এখানে কিছু সংখ্যা অ্যাড করে দাও, যে তুমি যেখানে পাইছো এইটার একটু ডান দিকে প্রেস করো এবং একটু নিচে প্রেস করো, তাহলে আমরা ডান দিকের জন্য এক্সের সাথে কিছু অ্যাড করে দিচ্ছি। লেটস সে x প্লাস লেটস সে 20, আন্দাজ করে টেস্ট করে দেখি কাজ করে কিনা। দেন প্লাস লেটস সে 15। ওকে, সেভ, রিলোড। এবার আমরা টেস্ট করি, দেখো Alt+Shift+F, বেশি হয়ে গেছে। ওকে, একটু কমাইতে হবে। লেটস সি 20, এখানে 15 দিচ্ছি এবং এখানে 10 দিচ্ছি। সেভ, রিলোড। ওকে, এগেন
voila, see it's working. আমরা আবার টেস্ট করছি, ডিসকর্ড ওপেন করি, Alt Shift F, it's perfectly working. এবার একটা জিনিস নোটিস করো, আমি যখন এটা প্রেস করি তখন কিন্তু মাউসটা এখান থেকে সরে গিয়ে এখানে যায়, এখানে ক্লিক করে দেন আবার এখানে ফিরে আসে। এবং এটা ভিজুয়ালি দেখতে মাঝে মাঝে একটু স্লো কম্পিউটার হলে তোমার একটু দেখতে একটু আগলি লাগতে পারে। তার জন্য একটা কাজ করলে কেমন হয়, আমরা যখন হটকিটা প্রেস করব তখন যদি এখান থেকে মাউস কার্সরটা ডিসিপিয়ার হয়ে যায়, দেন ডিসিপিয়ার থাকা অবস্থায় এখানে ক্লিক করে দেন আবার এখানে আসার পর যদি আবার ভিজিবল হয় তখন কেমন হতো। তো চলো আমরা টেস্ট করেই ফেলি। আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। কিন্তু অটো হটকিতে আসলে এরকম কোনো সিম্পল সিঙ্গল কমান্ড নাই যে ও মাউস ডিসিপিয়ার, আই ডোন্ট নো, ডিসিপিয়ার ডিসেবল সামথিং লাইক দ্যাট। কিন্তু অটো হটকি ডকুমেন্টেশনে দারুণ একটা কোড লেখা আছে, আমরা সেটা সিম্পলি চুরি করে আনবো। তো চলো আমরা সেই কোডটা নিয়ে আসি। ওকে, এই যে এই কোডটা হলো সিস্টেম কার্সর শো হাইড করার জন্য অটো হটকি থেকেই লিখে দেওয়া একটা কোড। আমরা অফকোর্স এত কমপ্লিকেটেড কোড লেখা এখানে শিখবো না, আমরা সিম্পলি জাস্ট এতটুকু ধরে, এই যে সিস্টেম কার্সর থেকে ধরে শেষ পর্যন্ত কপি করে নিয়ে আসবো। লেটস সি। এবং এটা আমরা উপরে কোথাও রেখে দিতে পারি সামওয়্যার, কারণ ওইটা একটা ফাংশনের কনসেপ্টটা একটু পর আমরা ক্লিয়ার করব, আমরা নিজেরাও একটু পর ফাংশন লেখা শিখবো। তুমি সিম্পলি এটা উপরে কোথাও বা নিচে কোথাও সিম্পলি পেস্ট করে দাও, কন্ট্রোল সেভ। তোমার যেটা অ্যাকচুয়ালি জানা লাগবে, দেখো এখানে সিএমডি ইকুয়ালস শো হাইড টগল রিলোড, এই 4টা অপশন আছে। অর্থাৎ আমরা যখন এই ফাংশনটা কল করব তখন আমরা এই সিএমডির জায়গায় এই 4টার যে কোনো একটা বসালে কিন্তু সেই কাজটা করবে। অর্থাৎ আমি যদি এটা কপি করে নিই এবং আমি চাই যে মাউস ক্লিক করার আগে এখানে এসে কার্সরটা হাইড হয়ে যাক, তো আমি এটা লিখে দিচ্ছি সিস্টেম কার্সর এবং সিএমডির বদলে আমি লিখে দিচ্ছি হাইড, কোটেশনের ভিতরে বাই দ্য ওয়ে। এবং যখন আমরা মাউসটা ফিরিয়ে আনবো আমাদের আগের পজিশনে তখন আমরা লিখে দেব শো। ওকে, সিএমডির বদলে শো, সেভ, রিলোড। চলো আমরা একবার এটা টেস্ট করি। Alt Shift F, দেখো নোটিস করো, আবার তুমি একটু এখানে চোখ রাখো, দেখো এখানে কোনো কার্সর যায় কি না। কোনো কার্সরে যায় না, কিছুই হয় না, কারণ আমাদের এই যে এই সিস্টেম কার্সর হাইডের জন্য মাউস কার্সরটা হাইড হয়ে যাচ্ছে, দেন ক্লিক করছে, দেন আবার আগের পজিশনে ফিরে আসছে, দেন আবার কার্সরটা শো করছে। এই ফাংশনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এটা না বুঝলেও আই হোপ তুমি অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট অপারেশনটা বুঝতে পেরেছো এবং নিজে নিজে ব্যবহার করতে পারবে। তাও আমি একটু হালকা পাতলা এক্সপ্লেন করে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি কী করে। এটা অটো হটকির ডিএলএল কল নামে একটি কমান্ড ব্যবহার করে, যার মাধ্যমে তুমি সিস্টেম ডিএলএল, যেমন লেটস সে system32.dll, ওইরকম ডিএলএল ফাইল তুমি কল করে ওইগুলোর মাধ্যমে সিস্টেম সেটিংস মডিফাই করতে পারবে। এর চেয়ে বেশি টু বি অনেস্ট এখানে এক্সপ্লেন করার মতো কিছুই নাই, বিকজ ফার্স্ট অফ অল আমি ওরকম বুঝি না, আমি লাইক দিনের পর দিন স্পেন্ড করছি ডিএলএল কল বুঝতে গিয়া এবং উইন্ডোজের সিস্টেম ফাইল কেমনে কাজ করে এগুলো বুঝতে গিয়া, বাট আই থিঙ্ক ইটস কাইন্ড অফ এ ওয়েস্ট অফ টাইম তোমাদের জন্য। কেউ যদি শিখতে চাও আমি একটা লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিব, অটো হটকি ফোরামে একজন হৃদয়বান ব্যক্তি দারুণ একটা পোস্ট লিখে রাখছে, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, তুমি চাইলে পড়ে নিতে পারো। বাট রিমেম্বার, তোমার উইন্ডোজের সিস্টেম সম্পর্কে অনেক কিছু জানতে হবে এবং কোডিং সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া থাকতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে পরের হটকিটা লিখে ফেলি। এটা হলো আমার নিজের লেখা অনেক ইউজফুল একটা ম্যাক্রো, আমি কথা না বলে জাস্ট লিখে ফেলছি। Alt 1 এটা চেক করবে ক্রোম রানিং কিনা, অর্থাৎ ইফ উইন এক্সিস্ট hk_exe chrome.exe। ওকে, এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে উইন অ্যাক্টিভেট, এই যে ক্রোমটা অ্যাক্টিভেট করবে। ওকে, ক্লোজ। যদি এক্সিস্ট না করে তাহলে আমরা সিম্পলি ক্রোম রান করব, রান chrome.exe। ওকে, সেভ, রিলোড। এবার যদি আমি Alt 1 প্রেস করি কাজ করছে না, কেন কাজ করছে না একটু বলতে পারো? কারণ আমাদের এখানে হটইফ উইন অ্যাক্টিভ ডিসকর্ড দেওয়া আছে, অর্থাৎ আমি যদি ডিসকর্ড অ্যাক্টিভ থাকে আমার তাহলেই এই হটকিটা কাজ করবে। দেখো আমি যদি এখন Alt 1 প্রেস করি এখনই কাজ করছে, কিন্তু আমি যদি নোটপ্যাড প্লাস প্লাস অ্যাক্টিভ করে রাখি তখন কিন্তু এটা কাজ করছে না। এখন দেখো এটার সলিউশনটা কি? একটা সলিউশন হতে পারে যে আমি এই হটকিটা এখানে না লিখে এটার উপরে কোথাও লিখছি, লেটস সে এখানে লিখছি, অথবা আরেকটা কাজ করতে পারি আমি, এটা খুব বেশি একটা রেকমেন্ডেড না বাট আমি জাস্ট দেখানোর জন্য করছি। আমি সিম্পলি এখানে বলে দিতে পারি হ্যাশট্যাগ হটইফ,
দ্যাটস ইট সেভ। দেখো এটার মানে কি, ইট সিম্পলি সেজ হোয়াট ইফ হোয়াট ইফ নাথিং, অর্থাৎ কোনো কন্ডিশন ছাড়াই এটা কাজ করবে, অর্থাৎ এই যে এরকম কোনো কন্ডিশন নাই, সিম্পলি হোয়াট ইফ। এবার যদি আমি টেস্ট করি এটা Alt+1, দেখো আমার কিন্তু ক্রোম অ্যাক্টিভ হয়ে গেছে। বাই দ্য ওয়ে এটা অ্যাক্টিভ হচ্ছে বাট এটা না, এনিওয়েজ ইউ গেট দ্য আইডিয়া রাইট। ওকে, এবার আমরা চাই যে এইটা প্রত্যেকটা সফটওয়্যারের জন্য লিখতে, তো আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট, লেটস সে Alt+2 প্রেস করলে লেটস সে এখানে ফটোশপ ওপেন হবে, এবং যদি এটা রানিং না থাকে তাহলে ফটোশপ রান করবে। সো আবার ইলাস্ট্রেটরের জন্য আবার লিখতে হবে, এটা আবার ডুপ্লিকেট করতে হবে, আবার এটা চেঞ্জ করতে হবে, বিশাল ঝামেলা। প্রোগ্রামিংয়ে এই সমস্যাটা সলভ করার জন্য ফাংশন নামে একটা জিনিস আছে। তো চলো এই জিনিসটা কি আমরা দেখে নিই। অটোহটকিতে ফাংশন ডিফাইন করা খুবই ইজি। দেখো এই যে উপরে যে ফাংশনটা আছে এটার মতোই কিন্তু এক্স্যাক্টলি সেম। আমরা এই স্ট্রাকচারটা মেনটেন করব, অর্থাৎ প্রথমে আমরা নাম দিব ফাংশনের, এবং এরপর ভিতরে আর্গুমেন্ট কী কী অ্যাকসেপ্ট করবে সেটা ডিফাইন করে দিব। আর্গুমেন্টটা কি আমরা একটু পরে বুঝতে পারবো, এবং তারপর কার্লি ব্রেসেসের ভিতর এই ফাংশনটা কী করবে সেটা ডিফাইন করে দিব। চলো আমরা লিখতে লিখতে শিখে ফেলি। আমরা এটা নাম দিচ্ছি উইন্ডো সুইচার। এবার দেখো আর্গুমেন্ট কী কী হতে পারে, অর্থাৎ আমরা কোন কোন প্যারামিটার নিয়ে কাজ করব। আমাদের অ্যাকচুয়ালি দুইটা প্যারামিটার লাগবে, সেটা হলো গিয়ে একটা হলো গিয়ে এই যে এই EXE নামটা, এবং আরেকটা হলো রান পাথটা। তো চলো আমরা এখানে দুইটা আর্গুমেন্ট ডিফাইন করি। প্রথমটাকে আমি লিখছি EXE নেম, EXE_নেম, পরেরটাকে লিখছি EXE পাথ। চলো এবার ফাংশনটা কি করে সেটা আমরা লিখে দিচ্ছি। আমরা বেসিক্যালি এই যে উপরে যা করে তাই লিখবো এখানে, কিন্তু এবার আমি কয়েকটা শর্টকাট অ্যাপ্লাই করব। যেমন ইফ উইন এক্সিস্ট কোটেশনের ভিতর AHK_EXE দেন কোটেশন ক্লোজ। তো আমাদের AHK_EXE এর পরে এই যে এই আর্গুমেন্টটা এটা বসবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে AHK_EXE এরপর তুমি যে এইখানে যে ভ্যালুটা পাইবা ওইখানে এটা বসাই দিবা। এটা আমরা একটু পরে এক্সপ্লেন করব যখন আমরা ফাংশনটা কল করব। আমরা পরের লাইন লিখি, এটা যখন পায় তখন কি করবে, উইন অ্যাক্টিভেট। দ্যাটস ইট। এইভাবে লিখলেও পারফেক্টলি কাজ করে, অর্থাৎ আমি এখানে কোনো ব্র্যাকেটও দিই নেই, এখানে কোনো প্যারামিটারও দিই নেই, এটা সিম্পলি ধরিয়ে নিয়েছে যে আমরা এটা নিয়ে কাজ করছি। এরপর আমরা লিখে দেবো এলস রানটা কি, সিম্পলি এই যে আমাদের EXE পাথটা, এই পাথটা তুমি রান করো। দ্যাটস ইট, আমাদের ফাংশন লেখা হয়ে গিয়েছে। সেভ, রিলোড। এবার আমরা ফাংশনটা কল করব। যেমন আমরা ব্লেন্ডার লঞ্চ করার জন্য এটা কল করছি। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আমি চাই Alt+1 প্রেস করলে যেন উইন্ডো সুইচার ফাংশনটা কল করে, এবং এটাতে আমি প্রথমেই আছে দেখো আমাদের EXE এর নামটা। তো চলো আমরা ব্লেন্ডার ওপেন করে দেখে নিই এটার EXE এর নামটা কি। দেয়ার গোজ মাই ব্লেন্ডার। ওকে, আমি এবার আমার স্পাইটা ওপেন করছি। দেখো এটার নাম হলো সিম্পলি blender.exe। ইউর রাইট, আমি এখনও 4.2 ইউজ করতেছি। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই। কোটেশনের ভিতরে বাই দ্য ওয়ে, হ্যাঁ, blender.exe, এরপর কমা দিয়ে এই যে এইটা EXE পাথটা, অর্থাৎ আমাদের ব্লেন্ডারের লঞ্চ করার EXE ফাইলটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, দেন ওইটা এখানে পেস্ট করতে হবে। চলো আমরা সার্চ করি ব্লেন্ডার। ওকে, রাইট ক্লিক, ওপেন ফাইল লোকেশন, রাইট ক্লিক এগেন, ওপেন ফাইল লোকেশন, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এটা শিফট ধরে রাইট ক্লিক, কপি এস পাথ। ওকে, দেন এখানে পেস্ট, ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, সেভ, রিলোড। এবার দেখো আমরা যদি Alt+1 প্রেস করি, সি আমাদের কিন্তু ব্লেন্ডার লঞ্চ হয়ে গিয়েছে। এবার দেখো ব্লেন্ডার লঞ্চ থাকা অবস্থায় আমি যদি সিম্পলি আবার Alt+1 প্রেস করি তখন কিন্তু আমার ব্লেন্ডার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। চলো আমরা একটু আবার দেখে নিই আমাদের ফাংশনটা কিভাবে কাজ করে। আমি যখন Alt+1 প্রেস করি তখন উইন্ডো সুইচার ফাংশনটা কল হয়। কল হওয়ার পরে এটার প্রথম প্যারামিটার পাস হয় blender.exe। এবার দেখো এটার প্রথম প্যারামিটার নিয়ে ফাংশনটা করে কি, তো ফাংশনটা যখন কল হয় তখন কি করে, ইফ উইন এক্সিস্ট AHK_EXE দেন EXE নামটা, এক্ষেত্রে blender.exe এটা যদি এক্সিস্ট করে, অর্থাৎ AHK_EXE দেন blender.exe যদি এক্সিস্ট করে দেন তুমি উইন্ডোটা সিম্পলি অ্যাক্টিভেট করো, অথবা যদি এক্সিস্ট না করে তাহলে তুমি সিম্পলি এই EXE পাথ, অর্থাৎ এই যে এই EXE পাথ, এই যে এইটা সিম্পলি নিয়ে তুমি এই যে এখানে বসাও, EXE পাথটাতে তুমি বসাই দিয়ে এটা কি করো, রান করো। দ্যাটস ইট, এক্স্যাক্টলি এভাবে কাজ করে। তো সিম্পলি তুমি এবার চাইলে এটা ডুপ্লিকেট করতে পারো। ডুপ্লিকেট করে এখানে লেটসে আমি Alt+2 দিচ্ছি, 2 দিয়ে এখানে আমি কি লঞ্চ করতে চাই, লেটসে ব্রেভ লঞ্চ করতে চাই। ওকে, আমি লিখে ফেলি brave.exe, আমি জানি এটা কি,
এবং আমরা এখানে সিম্পলি ব্রেভের লঞ্চ পাথটা দিয়ে দিব। সো সার্চ করছি ব্রেভ, ওকে, কপি ওপেন ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশন, রাইট ক্লিক, শিফট ধরে কপি এস পাথ, পেস্ট, সেভ, রিলোড। এবার আমি অল্ট ধরে 2 প্রেস করলে আমার কিন্তু ওই মনিটর চলে গেছে। দেয়ার, এই যে এখানে চলে আসছে আমাদের। বাই দ্য ডোন্ট ওয়াচ এখানে কি চলতেছে, ডোন্ট ওয়ারি, ডোন্ট বাদার, এগুলো কিছু না, বাদ দাও ভাই, এই খেলা ড্রই হইব, হোয়াটএভার, বাদ দাও। ফুটবল একটা ওয়েস্ট অফ টাইম। আই থিঙ্ক এতটুকুই এনাফ। এই লেসনটাই এই অটোহটকি বিগিনার কোর্সের আনঅফিসিয়াল লাস্ট লেসন। এর পরের 2টা লেসন আমরা শিখব কীভাবে অটোহটকি দিয়ে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টসের জন্য ম্যাক্রো লিখতে হয়, যেটা সবার নাও লাগতে পারে। তাই ওই ভিডিওগুলো আমি কয়েকদিন পর আপলোড করব। দ্যাটস ইট, টাটা, বাই।